আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি। তার জন্য ফার্স্টে আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এইদিকে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কেটে রাখা পটলটা নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে তুলে নেব। আবার ওই কড়াই দিয়ে দেবো কেটে রাখা আলুটাও একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে 50% মতো যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম ভেজে লালচে করে তুলে রেখে নেব। ওই তেলেই দিয়ে দেবো যে নুন হলুদ মাখানো চিংড়িটা সেটা, তারপর ভালো করে ডিপ ফ্রাই করে তুলে লালচে করে ভেজে তুলে রেখে নেব। আবার ওই যে তেলটা আছে সেই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছুটা চিনি ও চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটার ব্রাউন কালার হয়ে এলেই দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। আবার টমেটোটা নরম হয়ে এলেই দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুনটা। তারপর যেমন বেসিক মশলা নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, জিরে ধনে আর একটু জল দিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আমি এখানে প্রায় 10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। দেখবে যখন মশলার কাঁচা ভাবটা চলে গেছে বা গন্ধ আর উঠছে না, তখন দেখবে মশলা থেকে একটা তেল ছাড়ছে, তখন দেখবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রেখেছিলাম কাজু ও মগজদানা, সেটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এইদিকে দেখো একটা প্যানের মধ্যে আমি চিংড়ির যে খোসাটা সেটা ভালো করে একটু ফ্রাই করে পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলার সাথে অ্যাড করব। এই খোসার বাটাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি ইউজ করেছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো খুব ভালো মতো কষানো হয়ে গেছে ও মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো ফ্রাই করে রাখা আলু ও পটলটা। খুব ভালো করে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। তারপর খুব ভালো মতো জলটা ফুটে উঠলে দিয়ে দেবো যে ফ্রাই করে রাখা চিংড়িটা। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে ওই প্রায় 10 মিনিটের মতো হতে দিয়েছি, যাতে আলু ও পটল ও চিংড়িটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর দেখো ঢাকা খুলে খুব ভালো করে আলু পটল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে পটল চিংড়ি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।